যখন পাকিস্তানের শাসনাধীনে ছিলাম, অত্যন্ত যন্ত্রণাদায়ক শাসন ছিল, আমাদেরকে নানাভাবে তারা শাসন করেছে, আমরা সবাই এটা জানি। আমার প্রশ্ন, যখন আমরা পাকিস্তানে আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করত, আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রপত্রিকা করি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতে সেখানে চাকরি করছে। বিতর্কটা শুরু করেছেন বর্তমান সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এরপর এই তালিকায় যুক্ত হন তথ্য উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গত 19শে আগস্ট বাংলাদেশের ন্যাশনাল পিপলস পার্টির দাবি, বাংলাদেশে চাকরি করেন 26 লাখ ভারতীয়, তাদের দ্রুত চাকরি থেকে বরখাস্ত করতে হবে, সেই জায়গায় বাংলাদেশিদের নিয়োগ করতে হবে। এমনটাই দাবি করেছেন এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলের আগে বক্তব্য রাখছিলেন ফরিদুজ্জামান। সেখানেই তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ওই আহ্বান জানান। অভিযোগ রয়েছে, হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সুযোগ করে দিয়েছিলেন। এবার খোদ সেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকরিচ্যুত করার। বৃহস্পতিবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, মাননীয় উপদেষ্টা, 26 লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে। ওই পোস্টে কমেন্টস বক্সে বলা হয়, এই তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন, সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে। এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি। হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি, যেখানে বলা হয় যে দেশে শিক্ষিত বেকার 26,40,000, সেখানে 26 লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকরি করেন। তাদের বেতন হয় ডলারে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 5 বিলিয়ন অর্থাৎ 500 কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে। রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ। কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত। নেটিজেনরা বলেন, বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশে বেকার ঘুরে আর ভারতীয়রা এদেশে উচ্চ বেতনে চাকরি করে। একটা রাষ্ট্র কাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে। এদিকে গত 19শে আগস্ট ভারতের হিন্দুস্তান টাইমস লেখিকা তসলিমা নাসরিন এই প্রসঙ্গে যে ফেসবুক পোস্ট করেছেন তা তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের পরিস্থিতি ক্রমাগত আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। সে কথা বারবার উঠে আসছে সেদেশের বিতাড়িত লেখিকা তসলিমা নাসরিনের পোস্টে। সেদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুকের পাতায় বারবারই গর্জে উঠছেন প্রতিবাদী লেখিকা। এমনকি শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকারকে নিয়েও কটাক্ষ করতে ছাড়ছেন না তসলিমা। তসলিমা নাসরিন লেখেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের কাছে হাতজোড় করে চাল, ডাল, নুন, চিনি, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস ইত্যাদি রপ্তানি বন্ধ না করার জন্য অনুরোধ করেছেন। এখন যদি ভারত তার অনুরোধ না রাখে তাহলে কি হবে? আবার কি দুর্ভিক্ষ হবে? দুর্ভিক্ষ বন্ধ করতে বাংলাদেশ কি অন্য কোনো দেশ থেকে খাদ্য আমদানি করবে? করলে খরচ পোষাতে পারবে তো? মনে হয় না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, অথচ দেশটির হালুম হুলুম আওয়াজ এত জোরে হয় যে লোকে ভয় পেয়ে যায়। পরে অবশ্য বোঝে যে পুরোটাই সার্কাস এরিনা থেকে আসা। তসলিমার এই পোস্টের নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক ভারতীয় লিখেছেন, বাংলাদেশের ইলিশ না খেলে ভারতের মানুষের কী বা আসবে যাবে, কিন্তু ভারতের চাল, পেঁয়াজ, চিনি, তেল ইত্যাদি না নিলে বাংলাদেশের মানুষ হাহাকার করবে, এটাই বাস্তব। এখন বয়কট করা বাংলাদেশের মানুষগুলো কোথায়? এখানেই শেষ নয়। আরও এক পোস্টে বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টার কথা তুলে ধরেছেন তসলিমা। লিখেছেন, আইন উপদেষ্টা নাকি বলেছেন বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় চাকরি করে। উনি সম্ভবত বাংলাদেশি হিন্দুদের ভারতীয় বলে মনে করেছেন। তসলিমার এই পোস্টের নিচে এক ভারতীয় প্রশ্ন করেছেন, বাংলাদেশে কি 26 লাখ হিন্দু আছে? হিন্দুদের চাকরি করা তো দূরে থাক, আদতে কি এই সংখ্যার চাকরি বাংলাদেশে আছে? একজন লিখেছেন, সম্ভবত নয়, তাই বলেছেন উনি। আমেরিকার টোপ গিলেছে ওরা, বুঝতে পারবে এক সময়। আরেকজন লিখেছেন, লিস্ট দেখতে চায় জনগণ।
এক কলকাতা নিবাসী লিখেছেন, দিদি, তোমার সূক্ষ্ম রসিকতার তারিফ না করে পারি না। বর্তমানে কলকাতার এই কঠিন পরিস্থিতির মধ্যেও মুখে হাসি ফোটায়। কোনো বাংলাদেশে আবার আইন উপদেষ্টা এমন বলেননি বলে দাবি তুললে? আরেকজন আইন উপদেষ্টার বক্তব্যের লিঙ্ক পোস্ট করেছেন কমেন্ট বক্সে। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।